ওম শান্তি। আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে স্বাগত। একবার কল্পনা করে দেখা যাক, কেউ হয়তো একটি অত্যাধুনিক কাঁচের তৈরি আকাশচুম্বী ভবনের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ঝলমলে আলো, মানে সর্বশেষ প্রযুক্তির ছড়াছড়ি। হ্যাঁ, বিলাসবহুল জীবনযাপনের সব রকম আয়োজন একদম চোখের সামনে উপস্থিত। ঠিক, কিন্তু হঠাৎ যদি বলা হয় এই পুরো ইমারতটি, এই শহরের সমস্ত চাকচিক্য আসলে একটি বিশাল সুসজ্জিত কবরখানা ছাড়া আর কিছুই নয়, তাহলে কেমন লাগবে শুনতে? বাপরে, শুনতে বেশ অদ্ভুত আর চরম একটা বৈপরীত্য মনে হতে পারে। একদমই তাই। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটি চরম বৈপরীত্যের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের আজকের বিশ্লেষণের ভিত্তি হল 15 মে 2026 তারিখের মধুবন থেকে প্রাপ্ত একটি বিশেষ মূল্যি। আজকের এই সেশনটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ, আর এই আলোচনার মূল মিশন হল এই ধারণার গভীরে প্রবেশ করা যে আধুনিক দুনিয়ার এই বিপুল চাকচিক্যকে কেন এই মুরুলিতে একটি মিথ্যে শো বা কবরখানা বলা হয়েছে, আর কিভাবে একটি আত্মা এই বিভ্রান্তি থেকে বেরিয়ে তার আসল ঠিকানা মানে শান্তিধামের সন্ধান পেতে পারে। এটা কিন্তু বর্তমান সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক একটা বিষয়, তাই না? একটা বিষয় ভেবে দেখার মতো, গত কয়েক দশকে মানুষের জীবনযাত্রার মান যতটা উন্নত হয়েছে, ঠিক ততটাই যেন মানুষের ভেতরের শান্তি একেবারে উধাও হয়ে গেছে। এত প্রযুক্তি, এত সুখ স্বাচ্ছন্দ্যের পরও চারিদিকে কেবল এক তীব্র শূন্যতা কাজ করছে। একদম ঠিক বলেছেন। আর এই শূন্যতা বোধটাই কিন্তু আধুনিক মানব সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানে আমাদের আজকের আলোচনার একটা কেন্দ্রীয় বিষয়ও এটা। মানে আমরা তো বাইরে থেকে প্রচুর জিনিসপত্র জমা করছি। হ্যাঁ, আমরা বাহ্যিক দিক থেকে যত বেশি সম্পদ পুঞ্জীভূত করছি, মনস্তাত্ত্বিক দিক থেকে ঠিক ততটাই নিঃস্ব হয়ে পড়ছি। মুরলিতে খুব নিখুঁতভাবে এই সময়কার পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। তো মানে এটা শুধু বাইরের কোনো সমাজতাত্ত্বিক পর্যবেক্ষণ নয়? না না, একেবারেই নয়। এটা মানুষের ভেতরের এক গভীর আধ্যাত্মিক সংকটের প্রতিফলন। আমরা যাকে বস্তুগত উন্নতি বা প্রগতি বলছি, মুরলির দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তা আসলে আত্মিক অবক্ষয়ের একটা রূপ। ওহ আচ্ছা, মানে উন্নতির মোড়কে আসলে অবনতি ঘটছে। ঠিক তাই। মানুষ নিধিদের তৈরি করা এই কৃত্রিম কাঠামোগুলোকে এতটাই বাস্তব মনে করতে শুরু করেছে যে তারা ভুলেই গেছে এগুলোর আসলে কোনো চিরস্থায়ী অস্তিত্ব নেই। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে দেখা যাক। মুরলিতে গত 100 বছরের আধুনিক আবিষ্কারগুলোর কথা কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই যে এরোপ্লেন, টেলিফোন, বিদ্যুৎ বা ধরুন বর্তমানের ইন্টারনেট, যেগুলো ছাড়া আমরা এখন এক মুহূর্তও ভাবতে পারি না। হ্যাঁ, এই প্রযুক্তিগুলো মানুষের জীবনকে এতটাই বদলে দিয়েছে যে মানুষের মনে একটা সাময়িক আর্টিফিশিয়াল স্বর্গ বা কৃত্রিম স্বর্গের ভ্রম তৈরি হয়েছে। পুরনো দিল্লি ভেঙে যখন নতুন দিল্লি তৈরি হলো, চারিদিকে বড় বড় অট্টালিকা, প্রশস্ত রাস্তাঘাট, চোখ ধাঁধানো আলো, এগুলো দেখে মানুষ একেই স্বর্গ মনে করতে শুরু করেছে। কিন্তু এটা তো একটা ইলিউশন, তাই না? একদম। ব্যাপারটাকে আমি এভাবে ভাবতে পছন্দ করি। ধরুন একটি ভীষণ পুরনো জরাজীর্ণ একটা ভাঙাচোরা ভবন রয়েছে। ভবনটির ভিত সম্পূর্ণ নড়বড়ে, যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। হ্যাঁ, পরিস্থিতি বেশ ভয়াবহ। এখন কেউ যদি সেই ভবনের বাইরের দেওয়ালে খুব দামি রঙের প্রলেপ দেয়, মানে চোখ ধাঁধানো নিয়ন আলো দিয়ে সাজায়, তাহলে বাইরে থেকে দেখে মনে হবে কি অপূর্ব একটি প্রাসাদ। বাপরে, তখন তার ভেতরের ভাঙনটা চোখে পড়বে না? ঠিক। মানুষ সেই রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তারা ভুলেই যায় এই পুরো কাঠামোটি আসলে ধসে পড়ার অপেক্ষায় আছে। আমাদের বর্তমান দুনিয়ার অবস্থাও কি ঠিক সেরকম নয়? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই পুরো চাকচিক্যকে মুরলিতে মায়া বা রাবণের পাম্প বা মিথ্যে জাঁকজমক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাবণের পাম্প শব্দটা বেশ জোরালো। হ্যাঁ, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক ইলিউশন বা মোহ বলতে পারেন। মানুষ স্বভাবতই সৌন্দর্যের পূজারী, কিন্তু যখন সেই সৌন্দর্য কেবলই বাহ্যিক হয় আর তার কোনো মজবুত ভিত্তি থাকে না, তখনই তা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। মানে ভেতরটা ফাঁপা, শুধু বাইরেটা সুন্দর। একদম। মুরলি প্রস্তাব করছে যে এই জগৎ সংসার শেষ পর্যন্ত একটি কবরখানায় পরিণত হবে। পুরনো বস্তু যেমন কবরে চলে যায় বা মাটিতে মিশে যায়, এই সমস্ত আধুনিক জাঁকজমকও ঠিক সেইভাবেই একদিন ধ্বংস হয়ে যাবে। তাই তো। তার মানে এই যে 100 বছরের প্রযুক্তিগত উল্লম্ঘন আমরা দেখছি,
এটা কেবলই একটি সাময়িক প্রদর্শনী। এর পেছনের কারণটি হলো মানুষের দৃষ্টি এখন সম্পূর্ণ বাহ্যিকমুখী হয়ে গেছে। তারা ভেতরের শূন্যতা ঢাকতে, মানে নিজেদের অস্তিত্বের সংকটকে আড়াল করতে বাইরের বস্তুগত উপাদানের উপর খুব বেশি নির্ভর করছে। তাহলে তো এখন একটা বড় প্রশ্ন জাগে মনে, যদি এই সব কিছুই ধ্বংসের পথে যায়, যদি এই চাকচিক্যের আসলেই কোনো ভবিষ্যৎ না থাকে, তবে এই 100 বছরের প্রদর্শনীর আসলে অর্থ কি? মানে কেন এত বিশাল আয়োজন? এই দর্শন অনুযায়ী এই প্রদর্শনীটি হলো এক ধরনের চূড়ান্ত পরীক্ষা, একটা মোহ পরীক্ষা। মোহ পরীক্ষা মানে আমাদের টেস্ট করা হচ্ছে? হ্যাঁ, ধরুন যখন সবকিছু সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি নিখুঁত মনে হয়, ঠিক তখনই মানুষের আসক্তি সবচেয়ে প্রবল হয়। যারা এই কৃত্রিম জাঁকজমক বা কবরখানার সাথে হৃদয়ের যোগসূত্র স্থাপন করবে, তাদের শেষ পর্যন্ত হতাশায় জুটবে। কারণ জিনিসগুলো তো আর চিরকাল থাকবে না। ঠিক, যা চিরস্থায়ী নয় তার সাথে সম্পর্ক গড়লে একসময় সে সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা অত সহ্য করতে হবে। এই মোহ থেকে কে বেরিয়ে আসতে পারে আর কে আসল সত্যকে দেখতে পায়, সেটাই হলো এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই জায়গাটিতেই মুরুলিতে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং কিছুটা বিতর্কমূলক ধারণা উপস্থাপন করা হয়েছে, যা এই মোহ থেকে বেরিয়ে আসার সমীকরণকে সম্পূর্ণ উল্টে দেয়। হ্যাঁ, আপনি বোধহয় সেই দরিদ্র আর এই ধনাদ্বন্দ্বের প্রসঙ্গের কথা বলছেন। একদম। বলা হয়েছে এই আধ্যাত্মিক জ্ঞানে দরিদ্র বাচ্চারাই সবচেয়ে বেশি সৌভাগ্যশালী, কারণ ধনবানদের মন সম্পদে আটকে থাকে, কিন্তু দরিদ্ররা সরাসরি অসীম জগতের পিতার কাছ থেকে সদ্গতির উত্তরাধিকার গ্রহণ করতে পারে। এটা একটা খুব গভীর পয়েন্ট। কিন্তু এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করতে চাই, বা অন্তত সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে একটু প্রশ্ন তুলতে চাই। আমাদের সাধারণ জাগতিক দুনিয়ায় তো ধনসম্পদকেই সফলতার চাবিকাঠি ধরা হয়। তা তো বটেই, সমাজ সেভাবেই আমাদের শেখায়। হ্যাঁ, সম্পদ মানেই তো ক্ষমতা, সম্পদ মানেই স্বাধীনতা। তাহলে এই আধ্যাত্মিক যাত্রায় দরিদ্র হওয়াটা কিভাবে একটি বিশাল সুবিধা হতে পারে? যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে এর পেছনের গভীর মনস্তাত্ত্বিক কারণটা বুঝতে পারব। সম্পদশালী ব্যক্তিদের একটি বড় সমস্যা হল কগনিটিভ লোড বা বুদ্ধির বোঝা। বুদ্ধির বোঝা ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, একটি সাম্রাজ্য বা বিপুল সম্পদ তৈরি করতে যেমন সময় লাগে, তাকে রক্ষা করতে তার চেয়েও বেশি মানসিক শক্তি ব্যয় করতে হয়। তাদের মন সব সময় সম্পদের সুরক্ষায়, ব্যবসায়িক চিন্তায় বা সামাজিক অবস্থান ধরে রাখার ভাবনায় সারাক্ষণ ব্যস্ত থাকে। ও আচ্ছা, মানে মাথায় সবসময় একটা চাপ কাজ করে। একদম। যখন কোনো পাত্র কানায় কানায় পূর্ণ থাকে, তখন সেখানে নতুন কিছু ঢালা তো অসম্ভব, তাই না? হ্যাঁ, তা তো চলকে পড়ে যাবে। ঠিক। অন্যদিকে দরিদ্রদের হারানোর ভয়ে তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। তাদের পার্থিব মোহ বা বস্তুগত আসক্তির শিকড় ততটা গভীরে প্রথিত থাকে না। হারানোর মতো তো বিশেষ কিছু নেই তাদের। হ্যাঁ, আর এই কারণেই তাদের মানসিক ক্যানভাসটি নতুন ধারণা, বিশেষ করে এই আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করার জন্য অনেক বেশি উন্মুক্ত থাকে। বাপরে, এই উপমাটা সত্যি অসাধারণ। মানে জাগতিক শূন্যতা বা অপ্রাপ্তি আসলে আধ্যাত্মিক পূর্ণতার জন্য একটি উর্বর জমি তৈরি করে দিচ্ছে। একদম ঠিক ধরেছেন। মুরুলিতে আরও একটি তুলনা টানা হয়েছে, যা এর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বলা হয়েছে ধনবানরা পুণ্যলাভের আশায় কোটি কোটি টাকা খরচ করে বড় বড় ধর্মশালা বা মন্দির তৈরি করে, কিন্তু সত্যিকারের তীর্থ বা আয়ের উৎস হল গীতা পাঠশালা বা আধ্যাত্মিক সেন্টারগুলো। হ্যাঁ, সাধারণ মানুষ তো পবিত্র হওয়ার আশায় অমরনাথ বা কুম্ভ মেলার মতো বাহ্যিক তীর্থে ছুটে যায়। ঠিক, এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। কিন্তু মুরলি এখানে বাহ্যিক তীর্থযাত্রার ধারণাকে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করছে। মানুষ মনে করে জলের দ্বারা স্নান করলে বা কোনো নির্দিষ্ট নদীর চরণামৃত পান করলে তাদের আত্মা পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, পাপ ধুয়ে যাবে, এমনটাই তো বিশ্বাস। কিন্তু একটু যৌক্তিকভাবে ভাবলে দেখা যায়, জল তো কেবলই একটি ভৌত পদার্থ। একটি ভৌত উপাদান কিভাবে একটি অভৌত বা আধ্যাত্মিক সত্তাকে, মানে আত্মাকে পবিত্র করতে পারে? লজিকটা তো বেশ অকাট্য। ফিজিক্যাল জিনিস দিয়ে নন ফিজিক্যাল আত্মাকে কিভাবে ধোয়া যাবে? একদমই তাই। জল শরীর পরিষ্কার করতে পারে, মন বা আত্মাকে নয়। সত্যিকারের পবিত্রতা আসে আত্ম উপলব্ধি এবং অসীম জগতের পিতার কাছ থেকে পাওয়া অবিনাশী জ্ঞান থেকে। দারুণ বলেছেন।
আর সেই কারণেই মুরলী বলছে যেখানে এই জ্ঞান দেওয়া হয় অর্থাৎ আধ্যাত্মিক সেন্টারগুলোই হল সবচেয়ে বড় তীর্থক্ষেত্র, কারণ সেখান থেকেই মানুষ সত্যিকারের সুখ ও শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করে। তীর্থস্থানের এই বাহ্যিক ভ্রমণের ধারণা থেকে বেরিয়ে এসে এবার যদি আমরা আত্মার অভ্যন্তরীণ যাত্রার দিকে তাকাই, তাহলে মুরলীতে আত্মার গঠন এবং তার মেকানিজম নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা রীতিমতো সায়েন্স ফিকশনকেও হার মানায়। হ্যাঁ, আত্মার গঠনটা সত্যিই খুব ফ্যাসিনেটিং একটা বিষয়। বলা হয়েছে আত্মা আসলে একটি অতি ক্ষুদ্র বিন্দুর মতো, কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল এই মাইক্রোস্কোপিক বিন্দুর ভেতরেই নাকি ৮৪টি জন্মের পাঠ বা ভূমিকা একেবারে নিখুঁতভাবে রেকর্ড করা আছে। ভাবা যায়? মানে এটা শুনলেই তো অবাক হতে হয়। আধুনিক বিজ্ঞান একটি ছোট চিপের মধ্যে টেরাবাইট ডেটা ঢোকানোর আপ্রাণ চেষ্টা করছে, আর এখানে বলা হচ্ছে একটি বিন্দু সদৃশ আত্মার ভেতরে ৮৪ জন্মের হাসি, কান্না, সিদ্ধান্ত, অভিজ্ঞতা সবকিছু একটি অসীম ডেটাবেসের মতো সংকুচিত হয়ে আছে। সত্যি, এটা আসলেই একটি অসাধারণ মেকানিজম। আর এই আত্মাকেই নাকি তার নিজ গৃহ, যাকে শান্তিধাম বা মুক্তিধাম বলা হয়, সেখানে ফিরে যেতে হবে। হ্যাঁ, আত্মা যখন জাগতিক দুনিয়ায় ভীষণ দুঃখে পড়ে তখন সে স্বতঃস্ফূর্তভাবে পরম সত্তাকে ডাকে, কিন্তু মুরলীর বিশ্লেষণ অনুযায়ী মানুষ ডাকে ঠিকই, তবে তাদের সাথে ভগবানের সঠিক সম্পর্কটা কি তা তাদের আসলে জানা নেই। মানে ডাকছে, কিন্তু যাকে ডাকছে তাকে ঠিকমতো চেনে না। একদম। আর সবচেয়ে বড় কথা হলো আত্মারা চাইলেই তাদের নিজ গৃহে বা শান্তিধামে এখন ফিরে যেতে পারছে না। এর কারণ হিসেবে একটি চমৎকার রূপক ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে অপবিত্র হওয়ার কারণে আত্মার ডানা ভেঙে রয়েছে। ডানা ভেঙে রয়েছে? এই রূপকটার পেছনের মেকানিজমটা আসলে কি? একটি আত্মার তো আর আক্ষরিক অর্থে পাখির মতো কোনো ডানা থাকে না, তাই না? একদমই তাই। আক্ষরিক ডানা তো নেই। এখানে ডানা বলতে আত্মার অন্তর্নিহিত শক্তি, তার পবিত্রতা বা লাইটনেসকে বোঝানো হয়েছে। আচ্ছা, মানে আত্মার হালকা ভাবটা। হ্যাঁ, জন্ম জন্মান্তরের অশুভ কর্ম, নেতিবাচক চিন্তা আর অপবিত্রতার কারণে আত্মার উপর একটি মানসিক এবং আধ্যাত্মিক ওজন তৈরি হয়। এটি যেন এক ধরনের গ্র্যাভিটেশনাল পুল বা মাধ্যাকর্ষণ শক্তির মতো আত্মাকে সারাক্ষণ নিচের দিকে টেনে রাখে। ও, মানে নেগেটিভিটিটাই হলো সেই ভারী ওজন। একদম। এই ভারাক্রান্ত আত্মা উঁচুতে অর্থাৎ পরমধামের সূক্ষ্ম তরঙ্গে কিছুতেই পৌঁছাতে পারে না। যখন আত্মা যোগ বা গভীর ধ্যানের মাধ্যমে পরমাত্মার সাথে যুক্ত হয় তখন সেই যোগের আগুনে তার ভেতরের নেতিবাচকতার বোঝা ভস্মীভূত হতে থাকে। মানে ময়লাটা পুড়ে যায়। হ্যাঁ, তখন আত্মা তার হারানো পবিত্রতা বা হালকা ভাব ফিরে পায়, অর্থাৎ সে তার ডানা ফিরে পায়। একমাত্র এই মানসিক এবং আধ্যাত্মিক যোগের মাধ্যমেই আত্মা আবার উড্ডয়নের শক্তি অর্জন করে। দারুণ একটা ব্যাখ্যা। আমি মুরলীর এই অংশটা পড়ার সময় একটি দারুণ অ্যানোলজি পাচ্ছিলাম। ধরুন কেউ যদি একটি ফিজিক্যাল ফ্লাইটে করে লন্ডন বা আমেরিকায় যেতে চায়, তাহলে তার অনেকটা সময় লাগবে। ভিসা প্রসেসিং করতে হবে, টিকিট লাগবে। হ্যাঁ, ইমিগ্রেশন পার হতে হবে, অনেক হ্যাপা। কিন্তু আত্মার গতির সাথে ভৌত জগতের কোনো কিছুর তো রচনাই হয় না। মুরলীতে বলা হয়েছে কারোর হিসেব নিকে যদি অন্য কোনো দেশে থাকে, আত্মা শরীর ছাড়ার পর সেকেন্ডের ভগ্নাংশে সেখানে পৌঁছে যেতে পারে। বাপরে, ভাবা যায় গতির মাত্রাটা। ঠিক যেমন ঘড়ির কাঁটা টিকটিক করে এগোয়, আত্মাও ঠিক তেমনই সেকেন্ডে সেকেন্ডে নিজের পার্ট প্লে করে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু যতক্ষণ না আত্মা কর্মাতীত হচ্ছে, মানে সমস্ত কর্মের বন্ধন ও হিসেব নিকেশ থেকে সম্পূর্ণ মুক্ত হচ্ছে, ততক্ষণ তাকেই জন্মমৃত্যু চক্রে ঘুরতেই হবে। এই কর্মাতীত অবস্থাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা পর্যায়ে। কর্মাতীত মানে তো জিরো কার্মিক অ্যাকাউন্ট, তাই না? হ্যাঁ, জিরো কার্মিক ব্যাগেজ। যখন আত্মার আর কোনো জাগতিক টান বা হিসেব নিকেশ বাকি থাকে না, কেবল তখনই সে মুক্তিধামে যাওয়ার আসল যোগ্যতা অর্জন করে। একদম ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। কিন্তু এই চক্রাকার যাত্রার কথা বলতে গিয়ে মুরলীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দার্শনিক দিক তুলে ধরা হয়েছে। কোন দিকটা? ধরুন, যদি আত্মাকে চক্রে ঘুরতেই হয় আর বর্তমানে সে অপবিত্র অবস্থায় থাকে, তবে এর সোজা অর্থ হল একসময় সে সম্পূর্ণ পবিত্র ছিল। সেই আদি পবিত্র অবস্থার আসলে কি পরিণতি হয়েছিল? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরবর্তী ধাপে নিয়ে যায়। মুরলীতে বলা হচ্ছে একসময় এই ভারতই ছিল স্বর্গ,
সেখানে লক্ষ্মী নারায়ণের মতো দেবী দেবতাদের রাজত্ব ছিল, যারা ছিলেন সম্পূর্ণ পবিত্র। যাকে আমরা সত্যযুগ বা গোল্ডেন এজ বলে থাকি। একদম, যেখানে দুঃখের কোনো নাম নিশানাই ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে এই দেবতারা কিভাবে পতিত হলো। মুরলিতে উল্লেখ করা হয়েছে যে তারা ধীরে ধীরে বাম মার্গে বা লেফট পাথে চলে যায় এবং তমপ্রধান বা কালো হয়ে পড়ে। মানে একদম বিশুদ্ধ পবিত্রতা থেকে সম্পূর্ণ অপবিত্রতার দিকে এই যে পতন, এর পেছনের মেকানিজমটা কি? কিভাবে একটা খাঁটি সত্তা এত অপবিত্রতায় তলিয়ে যায়? এটি আসলে এন্ট্রোপি বা শক্তির ক্ষয়ের একটি অনিবার্য মহাজাগতিক নিয়ম বলতে পারেন। মুরলি একে একটি অনাদি চক্র হিসাবে দেখে। অনাদি চক্র মানে এর কোনো শুরু বা শেষ নেই? হ্যাঁ, যখন আত্মা তার আদি অবস্থায় থাকে তখন সে সোল কনশাস বা আত্মসচেতন থাকে। কিন্তু সময়ের সাথে সাথে জন্ম নিতে নিতে আত্মা ধীরে ধীরে তার শরীরের সাথে নিজেকে একাত্ম করতে শুরু করে। আচ্ছা, মানে আত্মিক পরিচয় ভুলে শারীরিক পরিচয়টাকে বড় করে দেখে। ঠিক, এই বডি কনশাসনেস বা দেহাভিমান থেকেই সমস্ত কাম, ক্রোধ বা জাগতিক আসক্তির জন্ম হয়। একেই বামমার্গ বলা হয়েছে। আর এই পতনের ঐতিহাসিক প্রমাণ হিসেবে জগন্নাথপুরীর উদাহরণটি মুরলিতে খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। জগন্নাথপুরীর উদাহরণটি সত্যিই বেশ কৌতূহলোদ্দীপক। সেখানে ঠিক কী ধরনের পতনের ইঙ্গিত দেওয়া হয়েছে? যে কেউ যদি জগন্নাথপুরীর মন্দিরে যায়, সে লক্ষ্য করবে সেখানে দেবতাদের মূর্তির গায়ে রাজকীয় মুকুট বা সাজসজ্জা রয়েছে ঠিকই, কিন্তু তাদের গায়ের রং কালো দেখানো হয়েছে। হ্যাঁ, এটা তো সবাই দেখেছে। শুধু তাই নয়, মন্দিরের বাইরের দিকে দেয়ালে অনেক অশ্লীল চিত্রাবলী বা কামুক ভাস্কর্য খোদাই করা আছে। মুরলির দর্শন বলছে এটি কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। তো এর পেছনের আসল কারণটা কি? ভেবে দেখুন, পবিত্র দেবতাদের মন্দিরে এমন কামুক ভাস্কর্য কেন থাকবে? এটি আসলে একটি সিম্বলিজম বা প্রতীক। এটি প্রমাণ করে যে এক সময়ের অতি পবিত্র দেবতারা কিভাবে বাম মার্গে বা কামের বশবর্তী হয়ে পড়েছিল। ও আচ্ছা, মানে এটা একটা পতনের গল্প বলছে। হ্যাঁ, আর এই কালো রং হল তমপ্রধান অবস্থার প্রতীক। তমপ্রধান মানে কেবল খারাপ হওয়া নয়, এর মানে হল আত্মার সমস্ত আধ্যাত্মিক শক্তি বা আলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়া। মানে একদম শেষ পর্যায়ে? ঠিক যেমন একটি কাঠ পুড়ে কালো কয়লায় পরিণত হয়, সম্পূর্ণ সুন্দর ও পবিত্র একটি সভ্যতা সময়ের সাথে সাথে কিভাবে তমপ্রধান বা অপবিত্র হয়ে যায়, এটি তারই এক ঐতিহাসিক স্মারক। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? একদিকে আমরা দেখছি চরম পবিত্রতার যুগ, অন্যদিকে দেখছি সেই পবিত্রতার স্খলন এবং বর্তমানের এই জরাজীর্ণ কৃত্রিম কবরখানা। হ্যাঁ, দৃশ্যপটটা তো এমনই। এর মানে কি এই যে পুরো সৃষ্টি ধ্বংসের দিকে এগোচ্ছে? মুরলির দর্শন কিন্তু তা বলছে না। এখানে প্রস্তাব করা হয়েছে যে এটি কোনো আকস্মিক দুর্ঘটনা বা র্যান্ডম ঘটনা একেবারেই নয়। এটি একটি নিখুঁত, অনাদি এবং পূর্ব নির্ধারিত ড্রামা। একদম পূর্ব নির্ধারিত ড্রামা। এই বিশাল বিশ্বনাটকে যা কিছু ঘটছে তা আগে থেকেই স্থির করা আছে। সত্যযুগ থেকে কলিযুগে আসা, পবিত্রতা থেকে অপবিত্রতায় পতিত হওয়া, আর পুনরায় পরমধামে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করা, সবকিছুই এই ড্রামার একটি অবিচ্ছেদ্য অংশ। আর ঠিক এই জন্যই মুরলিতে বারবার জোর দেওয়া হয়েছে এই ড্রামার জ্ঞানটি বোঝার ওপর। যখন কেউ বুঝতে পারে যে এটি একটি পূর্ব নির্ধারিত চক্র এবং বর্তমান সময়টি হল সেই চক্রের একেবারে শেষ প্রান্ত, যাকে সঙ্গম যুগ বলা হয়। হ্যাঁ, সঙ্গম যুগ, তখন তার পুরো দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন মানুষ আর এই বাহ্যিক কবরখানার চাকচিক্যের প্রতি আকৃষ্ট হয় না। তারা বুঝতে পারে যে এখন সময় হয়েছে ফিরে যাওয়ার। হ্যাঁ, খেলা তো শেষ হয়ে আসছে। আর ফিরে যাওয়ার জন্য সেই হারানো ডানা অর্থাৎ পবিত্রতা অর্জন করাটা একদম অপরিহার্য। এই পবিত্রতা অর্জন বা নিজেকে পরিবর্তনের জন্য মুরলিতে একটি অত্যন্ত ব্যবহারিক কনসেপ্ট দেওয়া হয়েছে, যা আমাদের আজকের গভীর আলোচনার অন্যতম বড় টেকঅ্যাওয়ে বলা যেতে পারে। মাস্টার সর্বশক্তিমান হওয়ার কনসেপ্টটা। একদম। বলা হয়েছে প্রত্যেককে মাস্টার সর্বশক্তিমান বা ঈশ্বরীয় অথরিটি হতে হবে। এর মানে কি? এর মানে হলো আমরা যেমন আমাদের স্থূল হাত পাকে নিজের ইচ্ছে মতো চালাতে পারি, আমি চাইলেই হাত তুলতে পারি, নামাতে পারি, ঠিক তেমনি আমাদের নিজেদের সংকল্প, বুদ্ধি বা চিন্তা ভাবনাকেও পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা কিন্তু শোনা যতটা সহজ,
বাস্তবে ততটাই কঠিন। হ্যাঁ, চিন্তাকে কন্ট্রোল করা তো মুখের কথা নয়। হাত পা তো আমার নির্দেশে চলে, কিন্তু চিন্তা তো অনেক সময় নিজে থেকেই মাথায় চলে আসে। কিন্তু মুরলি বলছে, যেখানে মনকে লাগাতে চাই ঠিক সেখানেই যেন মন স্থির থাকে। এই চরম নিয়ন্ত্রণ ক্ষমতায় যার আসে সেই হলো মাস্টার, সর্বশক্তিমান। সেই ধারণাকে আরও একটু এগিয়ে নিয়ে গেলে দেখা যায়, এই মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ যখন আসে তখন বাইরের দুনিয়ার কোনো ওঠা পড়া, কোনো সংকট আত্মাকে আর বিচলিত করতে পারে না। ঠিক, মনটা একদম শান্ত থাকে। আজকের মুরলিতে একটি খুব শক্তিশালী স্লোগান দেওয়া হয়েছে, যা এই কথাটিকেই আরও স্পষ্ট করে দেয়। স্লোগানটি হল, স্বস্থিতি শক্তিশালী হলে পরিস্থিতি তার কাছে কিছুই নয়। বাহ, স্বস্থিতি শক্তিশালী হলে পরিস্থিতি তার কাছে কিছুই নয়। হ্যাঁ, মানে ভেতরে স্থিতি, সেলফ স্টেজ বা নিজের মানসিক অবস্থান যদি মজবুত হয়, তাহলে বাইরের পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তা একেবারেই তুচ্ছ মনে হবে। এই জরাজীর্ণ কবরখানায় দাঁড়িয়েও চারদিকের ধ্বংসের মাঝেও কেউ ভেতরে পরম শান্তি অনুভব করতে পারবে। অসাধারণ একটি দর্শন। এটি এমন একটি চিন্তার খোরাক যা সবার মনে গেঁথে রাখা উচিত। তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুরু করেছিলাম আমরা কৃত্রিম স্বর্গ আর কবরখানার বৈপরীত্য দিয়ে। হ্যাঁ, একটা বেশ বড় জার্নি হলো আজ। আমরা দেখলাম কিভাবে বাহ্যিক চাকচিক্য আমাদের আসল গন্তব্য ভুলিয়ে দেয়। আমরা জানলাম প্রকৃত তীর্থ কি, আত্মার ডানা কিভাবে মাধ্যাকর্ষণের বাধা পেরিয়ে কাজ করে, আর কিভাবে সময়ের চক্রে এন্ট্রপি নিয়মে পবিত্রতা ক্ষয়ে যায়। একদম, অনেকগুলো গভীর বিষয় উঠে এসেছে আজ। কিন্তু শেষ করার আগে মুরলির একটি নির্দিষ্ট বিষয় থেকে একটি গভীর দার্শনিক প্রশ্ন আমার মনে জাগছে, যা আমি সবাইকে ভেবে দেখার জন্য রেখে যেতে চাই। বলুন, প্রশ্নটি কি? মুরলিতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে এই সমগ্র জগৎ একটি অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা। এই বিন্দু সদৃশ আত্মার ভেতরে তার ৮৪ জন্মের সম্পূর্ণ পার্ট বা স্ক্রিপ্ট একেবারে আগে থেকেই নিখুঁতভাবে রেকর্ড করা আছে। হ্যাঁ, আর তা ঘড়ির কাঁটার মতো সেকেন্ডে সেকেন্ডে কেবল প্লে হচ্ছে। ঠিক, এমনকি সন্ন্যাসীরা যে মোক্ষ বা পরম সত্তায় সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার কথা বলে, মুরলি বলছে তেমন কিছু নেই। আত্মা অবিনাশী, তার পাটও অবিনাশী। একদম সত্যি। তাহলে ভাবার বিষয় হল, যদি আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখ, আমাদের প্রতিটি সিদ্ধান্ত আগে থেকেই সুনির্দিষ্টভাবে সেই বিন্দুর ভেতর রেকর্ড করা থাকে এবং বর্তমানে তা কেবল প্লে হচ্ছে, তবে আমাদের এই স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের আসলে কতটুকু অস্তিত্ব রয়েছে? আমরা কি এই বিশাল মহাজাগতিক নাটকের কেবলই নীরব দর্শক, নাকি এমন অভিনেতা যারা নিজেদের অজান্তেই লেখা স্ক্রিপ্ট অনুযায়ী নিখুঁত অভিনয় করে চলেছি? বাপরে, এটা তো খুব গভীর একটা চিন্তার জায়গা। হ্যাঁ, যদি সবই পূর্ব নির্ধারিত হয়, তবে আমাদের বর্তমানের পুরুষার্থ, আমাদের চেষ্টার জায়গাটা ঠিক কোথায়? এই গভীর ভাবনার উপর আজ আপনাদের ছেড়ে দিচ্ছি। আশা করি সবাই এই বিষয়গুলো নিয়ে নিজেদের মতো করে ভাববেন। এই মহাজাগতিক চক্র আর আত্মার রহস্য হয়তো আরও অনেক আলোচনার দাবি রাখে। আশা করি আজকের এই বিশ্লেষণ এই পরিচিত জগৎ সম্পর্কে নতুন কোনো দৃষ্টিভঙ্গির জানালা খুলে দিতে পেরেছে। এতটা সময় আমাদের এই গভীর আলোচনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার ভেতরে শান্তি অটুট থাকুক। ওম শান্তি। ওম শান্তি।